আমার প্রিয় সকল বাংলাদেশের সম্মানিত সহনাগরিকগণ, আমার ভাই বোন, আমার মেন্টর ও মাস্টারগণ, একটা লাইন, একটা বাক্য আপনাদের বাংলাদেশের গণতান্ত্রিক দেশের 162টা দেশ সহ পৃথিবীর সকলের উদ্দেশ্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাঠামো, নিয়ম, শৃঙ্খলা, শুদ্ধাচার, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো সব কিছু বাদ দিয়ে সংসদ, সংবিধান, জুলাই কাটার সব বাদ দিয়ে অনুগ্রহ করে এইগুলো ঠিক করেন। দেশ কি চলতেছে না? চলতেছে। এতদিনে কেন ঠিক করলেন না? কেন এই বিষয় নিয়ে কেউ কথা বলেন না? তাহলে আমরা কি মনে করব? একটা রাজনৈতিক দলের মাধ্যমে তো দেশ পরিচালিত হয়, 5টা রাজনৈতিক দলের সমন্বয়ে তো দেশ পরিচালিত হয়। যদি আমরা গণতান্ত্রিক দেশ হয়ে থাকি, এম আই রাইট আর রং? দলের ভিতরে ক্ষমতার ভারসাম্য, দলের ভিতরে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি না থাকলে সেই দল দেশ পরিচালনায় কী দিতে পারবে, কী করতে পারবে, কত দূর আমরা যেতে পারবো? 5ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত কোনো একটি দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক হয়েছে? কেন হয়নি? এইভাবে একটা দেশ চলতে পারে না, পারে না একটা দেশ চলতে। হ্যাঁ, যারা ভালো আছেন গুটি কয়েক, বাট একবার চিন্তা করেন তো, সারা জীবন কি ভালো থাকতে চান না? আল্লাহ যে কয়দিন হায়াত রাখ, মান সম্মানে থাকতে চান না? নাকি যে কয়দিন এই 10, 15, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস যা খুশি কইরা, এই যে তেলের হরিলুট হইল, অমুক তমুক কাজ, যদি কোনো কিছু নাই, সব চলতেছে, রাজনৈতিক দলও চলতেছে, সরকারও চলতেছে, নির্বাচন হয়েছে, সংসদও চলতেছে, আবার কিছুই কি চলতেছে? চলতেছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট পাকিস্তানের উপরে পৃথিবীতে নাম্বার 1। কীভাবে? একটা দেশের আর্মি থাকে, আর্মিদের জন্য একটা দেশ আছে, সেটা হচ্ছে পাকিস্তান, এস্টাবলিশড আনঅফিসিয়ালি। বাট পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে কি সেম সিমটম? বাংলাদেশে দো আসলা। এখনই সময় সব বাদ দেন, কঠোর হাতে রাজনৈতিক দলগুলো, নিয়মতান্ত্রিকভাবে দলগুলো, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, আমরা সবাইকে অলমোস্ট জানি। কেউ আমরা ধোয়া তুলসী পাতা না। বাট সেখান থেকে বেরিয়ে এসে ভুল ভ্রান্তি স্বীকার করে টলারেবল হয়ে হয় রাজনীতি থেকে আমাদের বিদায় নেওয়া উচিত। সিনিয়র যারা অনেক বয়স হয়েছেন, হ্যাঁ, সিনিয়ররা কি অভিজ্ঞতা, ব্যবসায়িক অভিজ্ঞতা, প্রফেশনাল অভিজ্ঞতা আর প্রফেশন, প্যাশন এক জিনিস না। দেশ কি চলতেছে না? টোটাল মন্ত্রী পরিষদ 300 জন এমপি সব কিছু অফ করে দিয়ে 1 মাস দেখেন তো কোনো পরিবর্তন পান কিনা? গত 1 মাসের সাথে আগামী 1 মাসের কোনো পরিবর্তন পাবেন না, বরঞ্চ ভালো বেটার কিছু পাবেন। যদি না পান, আমি সহ কালকে
আমার মতো আমার বয়সী 100 জন দাঁড়াবো, ওপেন সিগনেচার করব। যদি 1 মাস পরে বেটার কিছু না পান, আমরা কোনো কিছু করবো না, তাহলে আমরা যে কোনো শাস্তি মেনে নেব। আপনারা 300 জন এমপি নিজেকে প্রশ্ন করেন। আমি বারবার একটা কথা বলতেছি, আমি সুজন, আমার কথা আপনাদের কানে যাবে না। এরকম অনেক সুজন আছে, আপনাদের সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সত্য সত্যই, যত কঠিন হোক মেনে নিতে হবে। সব বাদ দিলাম। অভিনয়, আমি দিনে 4 প্রকার অভিনয় করি। স্টেজে দাঁড় করান লাইভ, তখন আমি বলব কেন 4 প্রকার কী অভিনয় করি। ডাটা সহকারে, দিনক্ষণ তথ্য সহকারে, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো সিনেমা বা ছবি না, ডে টু ডে হার্ড কপি সহ। বাট তাহার জন্যে দেশে যদি উপকার হয় অবশ্যই করব, উপকার তো হবে না। কোনো দিন কোনো চিঠি আমার কাছে আসে না। কেন আসে না? আমি জেনে কষ্ট পাইনি। কেন পাইনি? 17টা দেশের 17টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি মনে করেন যে তাকে একটা চিঠি বা কোনো একটা পার্টিসিপেট করার জন্য দেওয়ার যোগ্যতা মনে করেছে, কিন্তু বাংলাদেশ সরকার মনে করে নাই, তাই আসি নাই, আমার আফসোস নাই। এরকম 100টা উদাহরণ দিতে পারবো গত 15 বছরে। ব্যক্তিগত গান, ব্যক্তিগত কাজটি সব বাদ দিয়ে আগে রাজনৈতিক দল ঠিক করেন। রাজনৈতিক দল ঠিক করেন, কিসের লোকাল নির্বাচন, এইগুলোতে কি হবে। ছেলেগুলো, ইয়ুথগুলো, 63% ইয়ুথ দেখতেছেন। জনসংখ্যা বাংলাদেশের কত জানেন? জানেন না। একটা ইয়ুথের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে না? রক্তে মাংসের মানুষ না? ছাত্রলীগ করছে, গণভবনে শেখ হাসিনার সাথে সাদ্দামের সাথে ছবি আছে, পরে দেখা গেলো জামাত শিবির দাঁড়াইলো, সব মিলে সে হয়ে গেল ডাকসুর ভিপি। বাট ডাকসুর ভিপি মানে বাংলাদেশের ভিপি না, বাট আলটিমেটলি আমাদের চর্চায় চলে আসে। আমি তাকে 2বার 3বার অর্নিং করেছি। কী কারণে অর্নিং করছি? কারণ আমার কাছে কোনো রাজনৈতিক বিরোধী মতাদর্শ নাই, আছে নীতি, নৈতিকতা, সততা। তো কে আমাকে বিশ্বাস করে আর কে না করে, আই ডোন্ট কেয়ার। বাট টলারেবল হন। মনে রাখবেন, আমি সুজন বলতেছি, আরও সুজন বলবে, একদিন না একদিন জবাবদিহিতা করতে হবে প্রতিটা সেকেন্ডের ফুটপ্রিন্ট। আর এইগুলো যারা প্রশ্রয় দিচ্ছেন, যাদের কথায় চলে, যে সাপোজ আমি এই দেশ পরিচালনার 4টা স্টেক হোল্ডার ধরলাম, নো পলিটিক্যাল ফিগার, নো পার্লামেন্টারিয়ান, নো এনি কাইন্ড অফ মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টার বাদ, তাহলে দেশ চালাচ্ছে সাপোজ 4টা স্টেক হোল্ডার। তার ভিতরে নাম্বার 1 আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট। আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট আপনারা, আমার কেন জানে মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারেন উইদাউট 30 ডেজের ভিতরে নোটিশে। এটা কি পসিবল? কেন পসিবল না? আইন, কোন আইন এটা আটকায়? কোন আইন এটা আটকায়? হয় আপনারা পুরো টেক ওভার করেন, 2 বছর চালান, অথবা রাজনীতি, দেশ পরিচালনায় নাক গলানো বন্ধ করতে হবে। তাহলে সেজন্য কী করতে হবে? নিজেদের স্কলন করছেন না 14 নির্বাচনে, 18 নির্বাচনে, 26 নির্বাচনে, টিল ডেট পর্যন্ত কি করেছেন? কি কষ্ট লাগে। আপনারা আমাদের গৌরব। সেনাপ্রধান
ওয়াকারুজ্জামান সাহেব 2027 সাল পর্যন্ত আমার মেয়াদ, সরি 2029 সাল পর্যন্ত সম্ভবত, 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার আগেই তো নির্বাচন দেওয়ার আগে রাজনৈতিক দলগুলো ঠিক করেন, সকল দলের অংশগ্রহণ করতে দেন, দেশটাকে বর্তমান ঠিক করার জন্য সকল রাজনৈতিক দলকে, সকল এমপিকে, সকল মন্ত্রীকে আমি বলতেছি, নির্বাচনের ইঞ্জিনিয়ারিং চুক্তি সকলে মিলে কি হয়েছে সব বাদ দেন, সব বাদ দেন, একটা দিক গুরুত্ব দেন রাজনৈতিক দলগুলো, এবং একটা স্ট্রাকচার ফলো করেন, সেটা হচ্ছে যে দলের সাথে সরকারের সমন্বয়। 55 বছরে একবার একটু ফিরে তাকান তো, একটা লাইনে সমস্যা, আমি দলের সভাপতি, আমি সরকার প্রধান, তাহলে আমি একনায়কতন্ত্র হব না কেন? আমি বিশ্ব দরবারে ডিবেট করেছি দিনের পর দিন, এবং আমি বাহবা পেয়েছি ইনশাল্লাহ, যে 2022 সালে, 2021 সাল, 19 সালে যে বলা হচ্ছিল একক ক্ষমতার অধিকারী জননেত্রী শেখ হাসিনা। আমি বলছি নো, সে ক্ষমতার অধিকারী নয়, তাহাকে বানানো হয়েছে। কিভাবে বানানো হয়েছে? সে তো চুপচাপ বসে আছে। আমি কি ইন ডিটেলস আর বলবো সে ক্ষমতা? আমি সেখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, আমার কাছে হয়তো বা ডকুমেন্টস হার্ড কপি কিছু আছে, আমি শো করতে পারবো। তারা মানতে বাধ্য হয়েছিল ইয়েস, কারণ আমরা জনগণ, আমরা তাকে বানাই। প্রধানমন্ত্রী চেয়ারের গরমের কথা বললেন না, আপনার আন্ডারে 3টা মিনিস্ট্রি, আপনি 2 মাস ক্ষমতা কাগজ কলমে দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার মিনিস্ট্রির এই 2 মাসে কি আপনি দেখছেন পড়ে কী কী কাজ আছে? যদি আপনি বলতে পারেন মুখস্থ বা কী কী কাজ আছে অ্যাভারেজ বলতে পারেন, আমি সারা জীবন আপনার গোলামি খাটব। তাহলে আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আমাকে যদি প্রশ্ন কেউ ছুড়ে দিত, তাহলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যেতাম। কেন চলে যেতাম? কারণ যার 1 কান কাটা সে চলে রাস্তার নিচে দিয়ে, যার 2 কান কাটা সে চলে রাস্তার উপর দিয়ে। সমঝোতা সব কিছুই, কোনো কিছুই চিরস্থায়ী না। আমরা যাহা করি কিসের জন্য করি? আপনি খাবেন না, কিন্তু আপনার সন্তানটা না খেয়ে থাকবে, আপনি সহ্য করতে পারবেন? তার মানে নেক্সট প্রজন্ম। রাজনৈতিক দল সব বাদ দিয়ে রাজনৈতিক দল ঠিক করেন, দেশ চলছে চলুক, 2টা বছরের ভিতরে অটোমেটিক গুড গভর্নেন্স দাঁড়ায় যাবে, আমাদের বৈদেশিক সকলের সাথে সম্পর্ক সব ঠিক হবে। আর ইন্টারনাল যত ক্রাইসিস আছে, কোনো ক্রাইসিস নাই, আবার অনেক ক্রাইসিস, বাট ক্রাইসিস একটা জায়গায়, সেই 55 বছরের ইতিহাসে আমি বলবো, কারণ আমি স্বাধীনতা দেখি নেই, বাট যা পেয়েছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক হীনমন্যতা, দৈন্যতা। একটা সাধারণ পরিবারের কোনো সন্তান রাজনীতিতে নাম নেই, ঘৃণা করে। বা কেন শিক্ষিত সচেতন দেশগুলোতে করে না? পরিবর্তন করে শুধু রাজনৈতিক দলগুলো, আর কিচ্ছু না। জামাত ইসলামের কাছে অনুরোধ, আপনারা আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেবল, বাংলাদেশেও অ্যাকসেপ্টেবল, বিএনপিও স্যাংশন, মানে কোনো একটা রাজনৈতিক দল ভ্যালিড না। আপনারা কেন বুঝতেছেন না? বা 300 জন এমপি, আপনারা লজ্জা লাগে না আপনাদের যে কেন আমরা নির্বাচন হইলাম, মন্ত্রী হইল, বিদেশে কেন সফর হয় না, বিদেশের সাথে কোনো সম্পর্ক আছে না? এই প্রশ্নের অ্যান্সার আপনাদের কিছু লজ্জা লাগে না? বলেন লজ্জা লাগে কি না? দেশকে ভালোবাসেন? দলকে ভালোবাসেন? কয়টা দল আছে বাংলাদেশে? 15টা দিন আমাকে দেন, আমি গঠনতন্ত্র প্রতিটা দলের বিনা পরিশ্রম করি, আপনাকে সবার সঙ্গে উন্মুক্ত করি, তারপর এটি মাইনে যদি চলতে পারেন, আমার জন্য না, আপনাদের যার যার দলের আইডিওলজি কি ঠিক করেন। দলের প্রধান যে হবে, অন্তত সে জানি সরকার প্রধান না হন, তাহলে জবাবদিহিতা আসবে। আদারওয়াইজ হয়তোবা আমাদের রাজনীতির
আমূল পরিবর্তন না, বড় ধরনের কোনো কিছু পরিবর্তন হবে, এবং যাহার জন্য রক্তক্ষয়ী কিছু ইনশাল্লাহ হবে না মনে হয়। বাট একদিনে বাংলাদেশের অর্থনীতি কি কই 1 লাখ কোটি টাকা না 2 লাখ 5 লাখ 10 লাখ কোটি টাকা আছে, আমি সুজন 24 ঘন্টায় মেকআপ করে দেবো ইনশাল্লাহ। 24 ঘন্টায় ওয়াইএম চ্যালেঞ্জ আসেন বাংলাদেশের ভিতর থেকে। আর পৃথিবীর ইতিহাসে বারাক ওবামা যা পেরেছেন, আমি যদি তার চেয়ে বেশি না করে দেখাতে পারি আমি শুলে চড়ব। আমি প্রধানমন্ত্রী না, বাট আমাকে এক্সেস দেন, আর কত চাইব। যেহেতু দেবেন না, অতএব চলে যাই। চলে যাওয়ার জন্য দোয়া করে। কোথায় চলে যাব? জ্ঞান অর্জনের জন্য। এ আল্লাহ, আমাকে তুমি জ্ঞান দাও, মান সম্মান নিয়ে বাঁচতে দাও। দম বন্ধ হয়ে যাচ্ছে, আর অভিনয় দেখতে ভালো লাগতেছে না। আর যারা অভিনয় করতেছে, তোমরা তোমাদের জন্য, আপনারা আপনাদের জন্য নিজের বিবেককে কষ্ট করেন। রাত্রে ঘুমাতে পারবেন না, কিভাবে ঘুমান? ইয়ুথ, ইয়াং স্টুডেন্ট যাহার সাথে গার্জিয়ান রিলেটেড, তাহাকে কোনো ক্ষমতার টাকার উৎসে রাখা যাবে না, তাহলে 63% ইয়ুথ নষ্ট হয়ে যাবে। হিউম্যান রিসোর্স কখনোই আমরা হিউম্যান রিসোর্স বিল্ড আপ করতে পারবো না। সাপোজ সাদিক কাইম ওর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিদিনের ডাটা যদি বলি, তাহলে ওই সাদিক কাইমের চেয়ে 1 লাখ গুণ কোয়ালিফাইড 1 লাখ ছেলে আমি 48 ঘন্টার ভিতরে আমি লাইন দাঁড় করাইতে পারবো। তাহলে সেই 1 লাখ ছেলে যদি বলে আমি কি দোষ করেছি, কি অ্যান্সার দেবেন? তার মানে কি আমি সাদিক কাইমকে ছোটো করতেছি? হু ইজ সাদিক কাইম? ছোটো ভাই আমার। সাদ্দাম, হু ইজ সাদ্দাম? ছোটো ভাই আমার। হু ইজ খালেদ মহিউদ্দিন? বড় ভাই আমার। হু ইজ গোলাম মোল্লা রনি? বড় ভাই আমার। হু ইজ জিল্লুর রহমান? বড় ভাই আমার। হু ইজ সলিমুল্লাহ স্যার? বড় ভাই আমার। এত কিছু হয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত বাদ দেন, আদারওয়াইজ হয় ম্যানমেড আর না হইলে বাই ন্যাচারাল। মনে হয় না আল্লাহ আপনাদের মান সম্মান নিয়ে যেতে দেবে। আপনারা যত পরিকল্পনা করেন, যা করেন, এই বাংলাদেশে ঢাইকে রাখার মতো, গোপন রাখার মতো ক্যাপাবিলিটি আমাদের নেই। আমাদের কোনো কিছু গোপন রাখার মতো ক্যাপাবিলিটি নেই। আমি যা বলেছি প্রতিটা শব্দের, প্রতিটা লাইনের আমি ইনশাল্লাহ ব্যাখ্যা দিতে পারবো, বাট কারোর কর্ণপাত হবে না, হলে শুনবেন না। বাট খুব কষ্ট লাগবে যখন দেখবো আমার ভালোবাসার কোনো মানুষ অপমান হলো, অপদস্থ হলো। আজ হোক আর 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমি কষ্ট পাবো। অনেক বলেছে আজকে, আর বলতে ইচ্ছে করে না। একটাই কথা, রাজনীতি যদি গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ বানাতে চান, প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যান আর যাই যান, সব বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করেন। গঠনতন্ত্র কারোর ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। আইন কানুন বুঝতেছেন না, আপনারা দেখতেছেন। কোনো রাজনৈতিক দলই তো ভ্যালিড না, সব ইনভ্যালিড হয়ে বসে রয়েছেন। তো লজ্জা করেন আপনাদের? এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, পরিচয় দিতে সংসদে যেতে। আমি একভাবে বললাম, আরও 3 ভাবে বলতে পারবো। এবার হু আর ইউ? আই এম দ্য জেনারেল সিটিজেন অফ বাংলাদেশ। হাউ উড ইউ সে? I have evidence. আর্কাইভ লাইব্রেরি, বাংলাদেশ আর্কাইভ লাইব্রেরিতে বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া বেরোয়, ডিজিটাল আমরা প্রতিদিন চেঞ্জ করতে পারি। হিন্দি সিনেমা প্রতিদিন পুরনগুলো দেখেন তো একটাও ঠিক আছে কি না। আমি আমার দোস্ত মোদিকে লিখছিলাম যে দয়া করে এই চ্যানেলগুলো ঠিক করান, কারণ যেটা দেখি সেটা
পুঙ্খানুপুঙ্খানু দেখি, যেটা খাই সেটা পুঙ্খানুপুঙ্খানু খাই, যেটা খাই না সেটা খাই না। নিজেরা দেশটাকে নষ্ট করতেছি, ইয়তকে নষ্ট করতেছি, জনসমাজকে নষ্ট করতেছি, এবং ট্রান্সফরমেশন ভালোভাবে করতে যাইয়া অস্তিত্ব হারাচ্ছি। মন থেকে কথাগুলো বললাম। এখন আমার কথাগুলো 1% ঠিক, 100% ঠিক, 20% ঠিক, 1%ও ঠিক না, তাহলে আমাকে যুক্তি দিয়ে দেখান, বুঝান, অথবা আমার যুক্তির সাথে একমত হন। এত কথার 20 মিনিট 41 সেকেন্ডের কথার একটা কথা সব বাদ দিয়ে রাজনৈতিক দল। কেউ সারা জীবন থাকবো না। ব্যাক এন্ডে কোন, পদ্মার তলে কোন, পদ্মার আড়ালে কোন, ডিপ স্টেট বলেন, অমুক স্টেট বলেন, কিচ্ছু নাই। কেউ আমরা থাকবো না। যে কোনো সময় আল্লাহর গজব পড়ে যাবে, অথবা ম্যানমেড কিছু একটা পড়ে যাবে। 3 মাস আল্লাহ নেবে না, অসম্ভব। ধন্যবাদ।